বাহ, আজকে অনেক ইত্যাদি হবে, খুব মজা করে ইত্যাদি করতে না? এখানে বসুন। এই, এত বড় সাহস, আপনি চেয়ারে বসতে চান? ও মা, মাকে আটকেল জ্ঞান হবে না? রাস্তার থেকে ফকির ধরে এনে এই চেয়ারে বসাচ্ছ? কেন বাবা, কি হয়েছে? আসলে উনি রোজা রেখেছে, আমাদের এখানে ইফতারি করার জন্য ইফতারি চাইতে এসেছিল। ভাবলাম যে এভাবে বাইরে ইফতারিটা না দিয়ে আমাদের সঙ্গে যদি একসাথে বসে ইফতারি করে তাহলে আমাদের প্রত্যেকটা মানুষেরই সওয়াব হবে, তাই তো ওনাকে সাথে করে নিয়ে আসলাম। ভাবি, কোত্থেকে এইসব ওকিন্নি ফকিন্নি নিয়ে আসছো এখানে? তোমার একটা কাজও কখনো ঠিক মতো করতে পারো না। হ্যাঁ ভাবি, কথা তো ঠিক। তুমি যাকে তাকে বাসার ভিতরে নিয়ে আসতে পারো না। আমার একটা মান সম্মান আছে, বা যার তার সাথে বসে তো ইফতার করতে পারি না। হ্যাঁ, তুমি ইফতার করাবা ভালো কথা, তুমি বাইরে কোথাও ইফতার করাতে পারতে, অথবা তাকে কিছু টাকা দিয়ে দিতে পারতে। ওরা তো ঠিকই বলেছে, এই ফকির নিয়ে আমাদের সাথে ইফতারি করবে, আমাদের সাথে যা। বাবা এসব কি বলছেন? উনি তো আমাদের মতোই মানুষ, অসহায় মানুষ, সেজন্যই তো নিয়ে আসলাম। আর তাছাড়া আমাদের সাথে একসাথে বসে ইফতারি করলে তো আহামরি কোনো কিছু হয়ে যাবে না। শোনো বৌমা, এই ফকির নিয়ে যদি এখানে ইফতারি করতে বসে, আমি কিন্তু তোমাদের সাথে ইফতারি করব না, আমি এখান থেকে চলে যাবো। বাবা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার রুমে চলে যাও, ইফতারে তোমার রুমে পৌঁছে যাবে। আর মানে তুমি কি বলতে চাও? তুমি যেটা শুনছো একদম ঠিক শুনছো। তুমিই তো বললা আমরা যদি ওনাকে নিয়ে একসাথে ইফতার করি তাহলে তুমি আমাদের সাথে ইফতারি করবে না। ওকে ফাইন, তুমি তোমার রুমে চলে যাও, ইফতারি তোমার রুমে পৌঁছে দিবে। ও, বুঝতে পেরেছি, তোরাই ফকিরনির লগে বসে ইফতারি করবি। আমার সংসারে আমি আমার পরিবারদের সাথে ইফতারি করতে পারবো না। ঠিক আছে, কর, এই ফকিরনির নিয়ে ইফতারি কর, আমি চলে যাই আমার রুমে। বাবা, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলিম। ইসলাম আমাদেরকে ভেদাভেদ শেখায় নাই, ইসলাম আমাদেরকে হিংসা শেখায় নাই, ইসলাম আমাদেরকে বিদ্বেষ শেখায় নাই। ইসলাম শেখাইছে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে শেখাইছে ইসলাম। ইসলাম একটা শান্তির ধর্ম। আর এটা রমজান মাস, একজন রোজাদার ব্যক্তিকে যদি তুমি ইফতারি করাও তাহলে সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব তুমিও পাবে। এত সব কিছু জানার পরেও তুমি যদি এরকম কথা বলো তাহলে তো তোমাকে আমার এটা ছাড়া আর কিছু বলার থাকে না। আর আমাদের তো শুকর আদায় করার কথা। একটা মানুষ আমাদের দ্বার প্রান্তে আসছে ইফতার চাওয়ার জন্য, যেখানে কিনা আমাদের উচিত আমাদের আশেপাশে কোনো অসহায় মানুষ আছে কিনা তাদেরকে দেখে তাদেরকে গিয়ে ইফতারি দেওয়া। সেখানে একটা মানুষ আমাদের দ্বার প্রান্তে আসছে, সেই মানুষটাকে সাদরে গ্রহণ করা উচিত, তাকে আমাদের টেবিলে বসিয়ে তাকে ইফতারি করানো উচিত, একসাথে ইফতার করা উচিত। আর সেখানে তুমি সেই মানুষটাকে অপমান করতেছো কেন? কারণ মানুষটা গরিব, অসহায়, আমাদের সাথে তার স্ট্যাটাস যায় না। এই জন্য বাবা, ইসলাম ধর্ম আমাদেরকে স্ট্যাটাস শেখায় না, আমাদেরকে শেখাইছে একজন আরেকজনের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে চলতে, একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াইতে, একজন আরেকজনের বিপদে এগিয়ে যেতে। তাহলে এমন কথা কেন বলতেছো? আমি না বুঝতে পারতেছি না যে তুমি এরকম মেন্টালিটির কবে থেকে হয়ে গেছো। তোমার কাছ থেকে আমরা শিখছি, তুমি আমাদের বাবা, তুমি আমাদেরকে শেখাবা কিভাবে মানুষকে আপন করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। উল্টো তোমাকে আমার শেখাইতে হচ্ছে যে মানুষকে কিভাবে আপন করতে হয়। বাবা, এখনো সময় আছে, শুধরায় যাও। আপনার এটা কি কইতাছেন? আমি গরিব মানুষ, আমি এই সমস্ত ইফতার না খাইলে কিছু হইব না। আমরা তো আর এই সমস্ত ইফতার খাই না, এক গ্লাস পানি খাইলে আমার হইব। আপনারা ঝগড়া করেন না, আমারে যাইতে দেন, আমি চলে যাই। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, আপনি আমাদের সাথে বসে ইফতারি করবেন। বাবারে, তুই আমাকে আর লজ্জা দিস না। তুই যে ইসলাম সম্বন্ধে এত কিছু জানিস, আমার ছেলে ইসলাম সম্বন্ধে এত কিছু জানে আর আমি জানি না। বাবা, তুই না আমার চোখ খুলে দিয়েছিস। বৌমা, ওনাকে বসতে বলো, আজ আমরা সবাই মিলে এক টেবিলে বসে ইফতারি করবো। বসেন, আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করবো। বসুন।